হাউজিং টোটাল। অন্যান্য ডিরেক্টররা তাহলে কি করছিল? তারা ভেটো দেয় নাই? ওরাও করে মানে ব্যাংকের যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর এভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এই এটা তাহলে কেমন? ইসলামী ব্যাংকের ব্যাপারে শুধু 2% না তো, এস আলম গ্রুপের হাতে আপনি জানেন কত পার্সেন্ট শেয়ার? 82% শেয়ার, 82% শেয়ার তার হাতে। 2% থেকে 82% হ্যাঁ, ওই যে বারবার সে লোন করেছে, এখান থেকে লোন করেছে আর বাজারে গিয়ে শেয়ার কিনেছে। ও আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হলো, একটা ব্যাংককে কন্ট্রোল করা একটা রেগুলার কোম্পানি ধরুন বসুন্ধরাকে কন্ট্রোল করা হচ্ছে অনেক সহজ। কীভাবে বলছি? বসুন্ধরার ধরুন টোটাল অ্যাসেট যদি 1000 কোটি টাকা থাকে, এখানে লোন আছে হয়তো 500 কোটি, মালিকের টাকা আছে 500 কোটি, ওনার্স। এখানে তো আমানতদারদের কোনো টাকা নেই। ব্যাংকের যদি টোটাল অ্যাসেট, যেমন ইসলামী ব্যাংকের এই মুহূর্তে প্রায় 1,60,000 কোটি টাকা টোটাল অ্যাসেটস, ব্যাংকের এই অ্যাসেটের মধ্যে মালিকদের টাকা সব ডিরেক্টর মিলে টোটাল হতো 10,000 কোটি টাকা। সো কারণ পুরো অ্যাসেটের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে লায়াবিলিটি, যেগুলো আমানত, বুঝতে পেরেছেন? তো আমানতকারীরা তো তারা তো ইয়েতে বসছে না, বোর্ডে বসছে না। আমানত ছাড়া বাকি যে অল্প কিছু টাকা দিয়ে আপনি তার পুরো দিন রাত আপনি ঘোরাতে পারেন, মানে ইউ কুড বি এ মুভার অ্যান্ড শেকার, বুঝতে পেরেছেন? এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে বলে হাইলি লিভারেজড, মানে 100 টাকার আপনি শেয়ার কিনে 10,000 টাকার কোম্পানি আপনি রান করছেন, চালাচ্ছেন। কিন্তু এরা কিন্তু বসুন্ধরা পারবেন না, স্কয়ার, আরএফএল, এপেক্স এগুলোতে পারবেন না। সেখানে কোম্পানির ভ্যালু যদি হয় 15,000 কোটি টাকা, দেখবেন ইকুইটি মানে মালিকদের টাকাই 7 থেকে 8,000 কোটি টাকা, অনেক ক্ষেত্রে আরও বেশি। আর এখানে হলে 1,000 কোটি টাকা মালিকদের, তাও লাভ লোকসান পরবর্তী অনেক বছর সহ, কিন্তু টোটাল অ্যাসেটস তারা ডিল করছে অন্তত 13-14। এখানে যদি আমি ঋণ খেলাপিদের নিয়েই কথা বলি, যে 1% টাকা এখন দিয়ে খেলাপি ঋণ তকমাটা সরায় দেওয়া তাদের থেকে, তাই না? তাহলে এটার মাধ্যমে তো এটাই আসে। হ্যাঁ, এটাও মানে সুশাসনের অন্তরায়। আপনি 1% নিয়ে তার, আমার কাছে ধরুন আপনি 12 কোটি টাকা পাওনা আছেন, আপনি বললেন স্যার আপনি কোনো রকমে 12 লাখ টাকা দেন, তো 12 লাখ টাকা আমি একটা গাড়ি বিক্রি করে দিতে পারবো। 12 কোটির মধ্যে আপনি যদি 2 কোটি 3 কোটি বা অন্তত মানে মাসে মাসে চাইতেন,